আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বলছি রমজান। আ হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে যারা সময় কম পান, নামাজ পড়বেন কিন্তু নামাজের জায়গাটি খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। অর্থাৎ হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটা গেট নাম্বার কখনো চেঞ্জ হয় না, গেট নাম্বার সবসময় কিন্তু একই থাকে। 40 নাম্বার এবং 42 নাম্বার গেটের মাঝামাঝি হচ্ছে আপনার প্রেয়ার রুম। তো যাই হোক, আমাদের 42 দেখার দরকার নাই, 40-এ আসলেই আপনারা দেখতে পাবেন যে এই যে রুমটা আছে, এটাই হচ্ছে আপনার যে সামনে বাথরুম, তারপরে বেবিদের ট্রিটমেন্ট করার ব্যবস্থা, প্লাস এটা হচ্ছে আপনার প্রেয়ার রুম। তো হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটির বেশ কিছু জিনিস আমার কাছে অনেক ভালো লাগছে, যেমন বিশাল বড় এয়ারপোর্ট এবং পানি খাওয়ার সিস্টেমটা এখানে আমার কাছে অনেক ভালো লাগেছে। যে এখানে কাপ রাখা হয়েছে, প্লাস গরম পানি ঠান্ডা পানির সিস্টেম রাখা হয়েছে, এবং এত বাথরুম যে আপনার মোটামুটি 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তরই দেখেন এরকম বিশাল বড় বড় একটা করে বাথরুম, প্রচুর বাথরুম, আর সব গোসল করার ব্যবস্থাও আছে। তো সব কিছু মিলিয়ে জিলায় হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আমার কাছে কোরিয়ার এয়ারপোর্টের চাইতেও ভালো লাগছে। যেমন কোরিয়ার এয়ারপোর্টে পানি খাওয়ার যে সিস্টেমটা, সেটা আধুনিকায়ন কিংবা স্মার্ট জগতের সাথে ওটা মানায় না, কেননা ওটা সেই আগের মডেলই রয়ে গেছে, যে এবং তেমন একটা স্বাস্থ্যসম্মত নয়, যেহেতু মুখ লাগায় পানি খাইতে হয়। যদিও মুখ লাগাতে হয় না, কিন্তু আপনারা আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মুখ না লাগাইলেও অনেকের মুখ ওখানে লাগে যায়। সবচেয়ে বড় কথা হলো যে অনেক সময় কাপড়ও ভিজে, মুখও ভিজে, প্লাস হাত দিয়ে পানিটা খাইতে হয়। কিন্তু হংকংয়ের এই এয়ারপোর্টের যে পানি খাওয়ার যে সিস্টেমটা, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, তাহলে ওই যে দেখুন যে ওই যে কপ নিচ্ছে, এবং নিচে ওইখানে সুইচ আছে, গরম পানি এবং ঠান্ডা পানি ওখান থেকে নিতে পারতেছে। আমার কাছে অনেক ভালো লাগছে এই সিস্টেমটা, একদম স্বাস্থ্যসম্মত। তো ধন্যবাদ দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা করছি। আর হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আপনি এয়ারপোর্টের ভিতরে যে ট্রানজিট লং টাইম হয়, তাহলে শুয়ে থাকার ব্যবস্থাও আছে। আর আপনি যদি মুসলিম হন, তাহলে তো মসজিদের ভিতরে এসে আপনি শুয়ে থাকতে পারতেছেন, এই জন্য আপনাকে এসে কেউ কোনো প্রকার বাধা প্রদান করবে না। তো সব কিছু মিলে জিলে আমার কাছে অনেক ভালো লাগেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশাই করছি। রমজান আলী, LTV 24, হংকং।